ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা নিয়ে। আমরা এতদিন ইনকোর্স পরীক্ষা আর যে সংক্রান্ত বিষয়টা শুনেছিলাম, ইনকোর্স পরীক্ষা কলেজে দিতে হবে, খাতা বোর্ডে চলে যাবে, দেন এরপরে শিক্ষার্থীদের ক্লাস করতে হবে ইত্যাদি ইত্যাদি নানান কথা আমরা শুনতে শুনতে কিন্তু কান ঝাল বলা হয়ে গেছে, কিন্তু সঠিক কোনো ইনফরমেশন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রকাশ করেনি। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইনকোর্স পরীক্ষা নিয়ে তোমাদের নতুন সিলেবাস প্রকাশ করে দিয়েছে এবং কি কি নির্দেশনা দিয়েছে আমরা এক এক করে এখন দেখব এই সমস্ত ভিডিওটা জুড়ে। তোমরা দেখতে থাকো, তাহলে ইনকোর্স পরীক্ষা কি কি প্রশ্ন হবে, কোথায় কি হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, ইনকোর্স পরীক্ষা কাদের জন্য বাধ্যতামূলক, ক্লাস কারা করতে হবে, তো সব ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে রাজু একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ রাজু একাডেমি পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবে, ঠিক আছে? সো চলো আমরা চলে যাচ্ছি ইনফরমেশনে। বলা হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা। এটা স্নাতক পাস, স্নাতক সম্মান মানে ডিগ্রি অনার্স, প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স শেষ বর্ষের প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো এখানে কি বলা হচ্ছে দেখো, সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট সমূহের গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয়, কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষা সুযোগ পাওয়া যাচ্ছে না। ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর এবং কম নম্বর প্রদানের ক্ষেত্র প্রায় লক্ষণীয়। এমত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ, শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি মনে করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে ইনকোর্স পরীক্ষা হবে সেই ইনকোর্স পরীক্ষা নিয়ে এই নম্বরগুলো বোর্ডে পাঠাতে হবে। বলা হচ্ছে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান এবং ইনকোর্স পরীক্ষার নম্বর প্রদান, একটা উপস্থিতির জন্য নম্বর দেওয়া হবে আর একটি হচ্ছে ইনকোর্স পরীক্ষার নম্বর দেওয়া হবে। বলা হচ্ছে কোন নিয়মের জন্য কত দেওয়া হবে। তোমরা অবশ্যই জানো তোমাদের যে পরীক্ষাগুলো হয়, একটা কোনো সাবজেক্টে হচ্ছে 4 ক্রেডিটের পরীক্ষা হয়। 4 ক্রেডিট কোনটা, যেটা তোমাদের 80 মার্কের পরীক্ষা হয় সেটা হচ্ছে 4 ক্রেডিট। এছাড়াও কিছু পরীক্ষাগুলো 3 ক্রেডিটের হয়ে থাকে, অর্থাৎ পরীক্ষাগুলো হয় 50 মার্কের, পরীক্ষা হয় কোনোটা 40 মার্কের হয়। এগুলো হচ্ছে 3 ক্রেডিট এবং 2 ক্রেডিটের জন্য। এদের মার্কগুলো আসলে উপস্থিতি বন্টন দেওয়া হয়েছে, আমরা নিচে আরও স্পষ্টভাবে বলা রয়েছে, আমরা দেখব যে এখানে ক্লাসের উপস্থিতির উপরে যারা 80% ক্লাস করবে তাদেরকে দেওয়া হবে 5 মার্ক, আর যারা কম ক্লাস করবে তাদের জন্য কিন্তু মার্ক কমে দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে স্পষ্ট বলা হচ্ছে যে 60%-এর কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন না। মানে যারা ক্লাসে 60% উপস্থিত থাকবে না তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দিবে না জাতীয় বিশ্ববিদ্যালয়, এমনটা কিন্তু বলে দিয়েছে। এরপরে বলা হচ্ছে কোর্সের ক্রেডিট নম্বরগুলো তোমাদের যে রয়েছে ইনকোর্স পরীক্ষার জন্য সেটা হচ্ছে কোনো 20 মার্ক, 15 মার্ক এবং 10 মার্কের যে রয়েছে সেগুলো। সো এখানে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা নির্দেশনা দেখে নিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে ইনকোর্স পরীক্ষায় 40%-এর নম্বর কম হলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 40%-এর কম নম্বর পায় তো সেক্ষেত্রে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরে প্রতিটি কোর্সের ইনকোর্স পরীক্ষার সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে। অর্থাৎ ইনকোর্স পরীক্ষা কবে নেওয়া হবে সেই সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দিবে। ঘোষিত সময়সূচির মধ্যে সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউটকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা দিতে হবে। এরপরে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বর্ষে সংশ্লিষ্ট কোর্সে শিক্ষকদের 2 বার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ শিক্ষকরা কয়বার ইনকোর্স পরীক্ষা নেবেন? 2 বার ইনকোর্স পরীক্ষা কিন্তু নিতে পারবে। তো এরপর যে উত্তরপত্র মূল্যায়নের শতকরা 15% নম্বর প্রদান করবেন, অর্থাৎ 50 15% নম্বর দেবেন। 100-র মধ্যে
15 নম্বর শিক্ষার্থীদেরকে দেয়া হবে। সো তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের যে ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 মার্কের, 20 মার্কের তোমরা যদি 15% খোঁজো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের 15% যদি হিসাব করা হয় তাহলে মার্ক হচ্ছে 3 চলে আসে, অর্থাৎ উত্তরপত্রের নম্বর মানে মিনিমাম 3 নম্বর শিক্ষক প্রদান করবেন। 2টি ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয়ের কর্তৃক ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে একটা সাধারণ টাইম দিবে সেই সময়ের মধ্যেই কিন্তু ইনকোর্স পরীক্ষা নিয়ে এই নম্বরগুলো বোর্ডে পাঠাতে হবে। অর্থাৎ তোমরা যদি এখন কোনো শিক্ষার্থী যদি যথাসময়ে ইনকোর্স পরীক্ষা না দাও, সেক্ষেত্রে তোমার নম্বরগুলো কিন্তু অনলাইনে জমা হবে না, ঠিক আছে। তো এরপর ইনকোর্স পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর গাজীপুর ক্যাম্পাসে আঞ্চলিক কেন্দ্রে প্রেরণ করতে হবে। সো অবশ্যই এই নম্বরগুলো তোমার কলেজ কর্তৃক পাঠাবে। এরপরে ইনকোর্স পরীক্ষা হাজিরা শিট, নম্বরপত্রের হার্ড কপি সিলগালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ইনকোর্স পরীক্ষা মনিটরিংয়ে পাঠাতে হবে। অর্থাৎ তোমাদের যে ইনকোর্স পরীক্ষার যে হাজিরা শিট এবং নম্বর যে রয়েছে সেগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। সো ইনকোর্স পরীক্ষা কাদের কাদের জন্য, এই নির্দেশনাগুলো কাদের জন্য প্রযোজ্য হবে? যারা অনার্স দ্বিতীয় বর্ষে 24 সালে পরীক্ষা দিবে। সো আমরা একটু যদি দেখাই কাদের জন্য এইটা, আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি রিয়েলভাবে, দেখো যে অনার্সের 24 সালে যারা পরীক্ষা দিবে কারা, এই হচ্ছে যারা হচ্ছে 22-23 সেশনের শিক্ষার্থী রয়েছে তারা হচ্ছে এই নির্দেশনার বলবৎ। এরপরে ডিগ্রি পাস করছে যারা 24-এ পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের সেশনটা হচ্ছে কত, ডিগ্রির ক্ষেত্রে যারা আছো তোমাদের সেশনটা হচ্ছে যারা হচ্ছে 23-24 সেশনের শিক্ষার্থী রয়েছে, তোমরা নতুন ভর্তি হয়েছো, তোমাদের ইনকোর্স পরীক্ষার এই নম্বরগুলো কিন্তু প্রদান করবে। দেন মাস্টার শেষ বর্ষের পরীক্ষা 2023 মাস্টার্সের ভর্তির আবেদন এখনও 23-এর যে আবেদনটা রয়েছে 22-23-এর আবেদন এটা কিন্তু চলমান রয়েছে, তাদেরও ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে। এরপর প্রিলিমিনারি টু মাস্টার্স 2023, অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স যদি আমরা খেয়াল করি 2023-এর কাদের পরীক্ষাটি হবে, যারা এই 22-23 যারা ভর্তি হবে তারা কিন্তু 23 সালে পরীক্ষা দিবে। সো তাদের জন্য কিন্তু এখনও তাদের ভর্তি শুরু হয়নি। সো দ্রুত ভর্তি শুরু হয়ে গেলে তাদের জন্য কিন্তু ইনকোর্স পরীক্ষাগুলো বাধ্যতামূলক করা হয়েছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশগুলো থেকে আমি যেটা বুঝতে পারলাম, তোমাদের ইনকোর্স পরীক্ষাগুলো দিতে হবে বাধ্যতামূলক, ক্লাস করতে হবে, তো সব কিছু করতে হবে। আর এরপরেও যদি কোথাও কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমাদের রাজু একাডেমি তো তোমাদের জন্য পাশে থাকবেই, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইনকোর্স পরীক্ষার শর্ট সাজেশন পাওয়ার জন্য। এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা সাজেশন দেবো, একবার আমাদের কাছ থেকে সাজেশন কিনলে সেকেন্ড টাইম আর কোনো সাজেশন কেনার প্রয়োজন নাই, ঠিক আছে। যারা সাজেশন কিনবা আমাদের অনলাইনে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও।